হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন, আপনার মূল্যবান কমেন্টটি রেখে যাবেন। বন্ধুরা, আমরা অনেকেই দেশি কবুতর পালন করি ও অনেকেই পালন করতে চাচ্ছি। তো যারা পালন করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথাটা হচ্ছে, ভাই আমি কবুতর পালি যে কয়দিনই কবুতর বুঝছি। কবুতরকে আগে বুঝতে হবে, কবুতর থেকে ভালো আর্নিং পেতে হলে কবুতর পালন করার জন্য কবুতরকে সবসময় উন্মুক্ত অবস্থায় রাখতে হবে। ভাই আপনি বুঝিয়ে বলেন না, ভাই আমার দামি কবুতর তো ভালোভাবে রাখি, রোগ পিছু ছাড়ে না, তবে ওর কেন দেশি কবুতর রাস্তার দিয়ে খায়? ওর কবুতর এত ভালো। তো কবুতর ভালো থাকার একটাই কারণ, আর ভালো রাখতে হলে একটাই করতে হবে, সেটা হচ্ছে দেশি কবুতর বা জালের কবুতর, যে কবুতরে বলেন, উন্মুক্ত অবস্থায় পালন করলে ওর কাছে রোগ আসতে পারবে না। সঠিক মতো চেন, সঠিক মতো খাওয়া দাওয়া বা চেন খাওয়া দাওয়া যায় বলেন, ওর মতো সঠিক মতো করলে ও ও কিন্তু ওর মতো বেড়ে উঠবে। এটা কি সাধারণ যে ট্রিটমেন্টগুলো লাগে, এগুলো যদি আপনি বুঝতে পারেন বা দিয়ে থাকেন, তাহলে কিন্তু দেশি কবুতর বা বুনো জালের কবুতর আপনার জন্য লাভজনক হবে। টুকিটাকি হাত খরচ চলে, তবে দেশি কবুতর থেকে ভালো বাচ্চা পেতে হলেও কিন্তু দেশি কবুতর উন্মুক্ত রাখতে হবে। ভাই কবুতর পালন করলে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, কবুতর কিন্তু ওরা উন্মুক্ত অবস্থায় বেশি থাকতে পছন্দ করে। তো কবুতরটা উন্মুক্ত অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। ফেন্সি কবুতরের কথা অনেক আলাদা, কিন্তু ভাই দেশি কবুতর বা বুনো জালালি কবুতর পালন করলে, তাই পালন করা থেকে মানে 99% আপনার হচ্ছে উন্মুক্ত অবস্থায় কবুতর সব থেকে বেশি লাভজনক। সব থেকে, এটা যদি আপনি মাথায় নিতে পারেন, তাহলে আপনি কবুতর পালনে সাকসেস হতেই পারবেন। কবুতর উন্মুক্ত অবস্থায় থাকতে খুবই পছন্দ করে। কবুতর আপনাকে 1 থেকে 2